দর্শক, নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপন। রিপন, নির্বাচনের প্রচার প্রচারণা সহ আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানান। মার্জিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে যাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনী আড্ডা জমেছে বিভিন্ন চায়ের স্টলে। ভোটাররা হিসাব করছেন নানা ধরনের, পাশাপাশি প্রার্থীরা কিন্তু রাত দিন চষে বেড়াচ্ছেন, নির্বাচনী মাঠ প্রতিশ্রুতি দিচ্ছেন নানা ধরনের উন্নয়ন করার জন্য। টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। প্রথম দিন 2 দফায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক। তবে প্রার্থীরা কিন্তু কমিশনে আপিল করতে পারবেন। এদিকে আজ দ্বিতীয় দিনে টাঙ্গাইল 5, 6, 7 ও 8 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা টাঙ্গাইল 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেই টাঙ্গাইল 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে। পাশাপাশি আমি আপনার মাধ্যমে দর্শকদের আরো একটু জানাতে চাচ্ছি যে নির্বাচনে আচরণ বিধি অনুযায়ী এখন পর্যন্ত নির্বাচনী সভা সমাবেশ প্রচারণা নিষিদ্ধ। জেলায় নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করবে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একজন বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। পাশাপাশি কিন্তু প্রত্যেকটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তো এখন পর্যন্ত টাঙ্গাইলের 8টি আসনের যে সংসদীয় এলাকা, সেগুলাতে নির্বাচনী জোয়ার বয়ে যাচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তো আমি যদি আপনাকে সর্বশেষ অবস্থা জানাই যে টাঙ্গাইলের এই 8টি আসনের যে প্রায় 86 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কিন্তু এসে 65 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তো এই মুহূর্তে এই টাঙ্গাইলের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু টাঙ্গাইলের 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। আমরা অপেক্ষা করব আর আমরা দেখব যে এই নির্বাচনী পরিবেশ কেমন থাকে। সেটি কিন্তু আসলে আগামীতে যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটারদের যে উৎসব আমেজ নির্বাচনী প্রচারণা, সেটির উপর অনেকটা নির্ভর করবে এবং শেষ পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার কপাল খুলবে, কে বিজয় হবে, সেটি কিন্তু দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ নির্বাচনী তথ্য। মার্জিয়া। রিপন, আপনাকে ধন্যবাদ।